মর্নিং, ওয়েলকাম টু শিপ্রা সিম্পল লাইফে। সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 8:30। উঠেছি 7টায়, উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো এখন রেডি হয়ে নিয়েছি, একটু বাজার যাচ্ছি ঠাকুরের ফুল কিনতে, আর হয়তো দুধ পাউরুটি এগুলো আনতে। তো ওয়েদারটা বেশ ভালো, মেঘলা মেঘলা ওয়েদার। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আমার সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা, কাছে দূরে সমস্ত নতুন পুরনো সব বন্ধুদের। তারপরে এই যে দেখো, এই সকাল সকাল এই গরম গরম জলটা নিয়ে নিয়েছি, লেবু আর এটা হচ্ছে মৌরি জিরে আর কি বলে ওটা, মৌরি জিরের গুঁড়ো। গরম জলটা নিয়ে নিয়েছি, মাঝে সাঝে এটাও খাই, কখনো এমনি লেবু জলও খাই, কখনো চিয়া সিডও খাই, মাঝে সাঝে ঘুরিয়ে ফিরিয়ে খাই। ফার্স্ট টাইম এটা আমার খেলে ভালো লাগে সকাল সকাল। তো চলো তাহলে ঘুরে আসি, এসে স্নান করব, পুজো করব, কী রান্না করব পরে শেয়ার করব। লঙ্কা আছে, এই যে এইদিকে সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো করে চলে এলাম রান্নাঘরে। বাইরে আওয়াজ আসছে তাই মিউট আছি। তো রান্না চাপিয়ে দিয়েছি, ছেলের জন্য ছাতু দিয়ে দিলাম, বরের চা করছি, ছেলেকে পড়াতেও এসছে, খেয়ে দিয়ে পড়তে বসে যাবে। এদিকে ডালটা আমার হয়ে গেছে, এদিকে উচ্ছে ভাজা করছি, আর আমি খাবো হচ্ছে কর্নফ্লেক্স দুধ কলা। পুজো করেছিলাম, পেয়ারা রয়েছে, আর এখানে একটা নিরামিষ তরকারি করছি। লম্বা যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটা, শিম, লম্বা ডাঁটা, থোড়, বেগুন, পটল, আলু, মিষ্টি কুমড়ো, এইটা দিয়ে করছি এই নিরামিষ তরকারি। এটা শুধুমাত্র 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর কিছুই দেবো না। ব্যাস, গ্যাসে এটা মিউট করে ধীরে ধীরে হতে দেবো। খুব ভালো লাগে এইরকম টাইমে নিরামিষ খেতে, আর বিশেষ করে গরমকালে। আর এরকম ডাঁটা দিয়ে হালকা পাতলা একদম তরকারি, আমি একদম ফোড়ন দিয়েছি, আর কিচ্ছু মশলা নেই এর মধ্যে। ঢেকে ঢেকে রান্না করব, আর যদি প্রয়োজন পড়ে সামান্য অল্প একটু জল দেবো। চলো সঙ্গে থেকে দেখতে থাকো। আর খুব ভালো হয়েছিল এই তরকারিটা, রুটির সঙ্গে ভাতের সঙ্গে তো ভালো লাগে, রুটির সঙ্গে খুব ভালো লাগবে। যে রান্নাগুলো আমার হয়ে গেছে সমস্ত বেড়ে নিয়েছি, নিরামিষ তরকারি, আর এদিকে উচ্ছে ভাজা, আর ছেলের জন্য মাছ ভাজা করছে, আমার জন্য মাছের ডিম, ডালও হয়ে গেছে। তো পরে আবার মাছের ঝোলে ডিমটাকে ভেজে আলু দিয়ে কষা মতন করবো। ভাত এদিকে হয়ে গেছে, নামিয়ে দেবো। আর ছেলের জন্য ম্যাগি করছি, জন্য চা হয়ে গেছে।
গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি রান্নাঘরে। বৃষ্টি হচ্ছে, আজকে ভালোই বৃষ্টি হলো। বিকেলের দিকে হয়েছিল, দুপুরেও হয়েছে, খানিকটা বন্ধ ছিল, এখন আমার নামলো। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখন 6:45 বাজে। রান্নাঘরে চলে এসেছি। তো চা হয়ে গেল আমার জন্য, ছেলে ম্যাগি বসিয়েছে, আর একটু ভাত করে নিচ্ছি, রাত্রে একটু ভাত করতে হচ্ছে। তো বৃষ্টি ওয়েদারটাতে ভালোই একটু আরাম, সত্যি কথা। এতদিন যা গরম কষ্ট পেয়েছি, ওই এরকম বৃষ্টি হওয়াতে ভালোই হচ্ছে, সবার জন্যই ভালো। কোথায় কোথায় হচ্ছে জানি না, তবে আমাদের এখানে কালকে হয়নি, আগের দিন হয়েছিল, তো আজকে আবার হলো। তো চলো তাহলে ছেলের ম্যাগিটা করে চাটা খেয়ে নিই, পরে আবার আসবো রাত্রে। চা হয়ে গেছে, ছেলের ম্যাগি হয়ে গেছে, ভাতটা করছিলাম, ভাত হয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদারটা ভীষণ ভালো। এখানে বসেই চাটা খাই। এই যে ও বাবু, এখানে বসে খাবি? এখন 7টা বেজেছে। রাত্রিবেলা আর বিশেষ কিছু করার নেই, সব কিছুই আছে, পরে নামিয়ে গরম করব। ভাতটা করে নিলাম। আমি হয়তো মুড়ি টুড়ি খাবো, যে চা বিস্কুট খাচ্ছি সেরকম কিছু রাতে খাই না আমি। হয়তো যদি খিদে পাই একটু মুড়ি, তরকারি যা থাকে সেগুলো খাই, ব্যাস ওই। তাহলে চলো, ভিডিওটা আজকে চা খেতে খেতে এখানে এন্ড করছি। নেক্সট দিন আসবো নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। আমার এই ভিডিও যদি তোমাদের একটু হলে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো। এখনই গুড নাইট করে দিলাম। আমি যতক্ষণ চাটা একটু বেশিই খাই, এই কাপের এতটা, যতক্ষণ চা থাকে ততক্ষণ বিস্কুট খাই। অনেক দিন পর দুধ চা খাচ্ছি না, কালকে খেয়েছিলাম। ছেলের স্কুলের বন্ধুর জন্মদিন ছিল, সেখানে গেছিলাম, সেখানে খেয়েছিলাম দুধ চা। তো শেয়ার করা হয়নি, সব কিছু শেয়ার করা হয় না, ভুলে যাই। কেক কাটা হলো, কেক কাটার পর রাতের যে খাবারটা বিরিয়ানি করেছিল, চিকেন কষা, ভুলেই গেছি, ভিডিও করতে মনেই নেই একদম। তো চলো তাহলে ভিডিও আজকের মতন টাটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার রান্নাঘরে। বলেছি, তখন ভেবেছিলাম শেষ করে দিয়েছি, কিন্তু ওই যে রাত্রেবেলা একটু মাছের ডিমের বড়া করছি, আর ছেলের জন্য মাছ ভাজা করছি, এই যে। তো ওটা করবো, ওকে খেতে দেবো, যে বসেছে খেতে। বড়াটা করে নিই, তারপরে বড়াটা ভেজে নিয়ে আসছি। তো চলো টাটা।